আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব একটা প্যাকেজ। আমরা আজকে ইনস্টল করব সাবলাইম টেক্সটে। গুরুত্বপূর্ণ একটি প্যাকেজটা হলো সাইডবার এনহ্যান্সমেন্ট। আসলে এই প্যাকেজটা কি কাজে লাগে? এই যে আমাদের এখানে সাইডবারটা আছে, হ্যাঁ, আমরা যদি ভিউতে যাই, ভিউ থেকে সাইডবার, তারপর সাইডবারটা আমরা হাইড করতে পারতেছি, হ্যাঁ, হাইড। আবার ভিউ থেকে সাইডবারটা আমরা শো সাইডবার, এটা আমরা শর্টকাটের মাধ্যমে নিয়ে আসতে পারি। যেমন এখানে শর্টকাটটা দেখাচ্ছে, সরি, যদি আমরা সাইডবার হাইড করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস কে এবং কন্ট্রোল প্লাস বি। তো আমরা ট্রাই করে দেখি আর শর্টকাট কন্ট্রোল প্লাস কে বি, এটা হাইড হয়ে গেল, হ্যাঁ। আবার যদি কন্ট্রোল প্লাস কে বি দেই, আবার সাইডবার চলে আসবে, কন্ট্রোল প্লাস কে বি, তাহলে সাইডবার চলে আসলো। এখন সাইডবারে এই যে আমাদের যে ফোল্ডার বা ফাইলগুলো আছে, আমরা যদি এখানে রাইট ক্লিক করি তাহলে এখানে রিনেম করার অপশন আসতেছে, ডিলিট করার অপশন আসতেছে, তারপর ওপেন করার অপশন আসতেছে, তাই না? কন্টেইনিং ফোল্ডার, এটা ওপেন করার অপশন আসতেছে। কিন্তু যদি আমরা সাইডবার ইনহ্যান্সমেন্ট যেই প্যাকেজটা আছে সাবলাইম টেক্সটের, এটা যদি আমরা ইনস্টল করি তাহলে এখানে অনেকগুলো অপশন আমাদেরকে দেখাবে, হ্যাঁ। আসুন আমরা এটা ইনস্টল করে দেখি যে কি কি দেখাচ্ছে আমাদেরকে। তো ইনস্টল করার জন্য, যে কোনো প্যাকেজ ইনস্টল করার জন্য সাবলাইম টেক্সটে আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি দিয়ে তারপর আমরা লিখবো ইনস্টল, হ্যাঁ, ইনস্টল, সরি, ইনস্টল, এতটুকু লিখলে চলে আসতেছে, হ্যাঁ, ইনস্টল প্যাকেজ। তারপর আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে প্যাকেজের অপশনগুলো চলে আসবে। আমার কি প্যাকেজ দরকার সেটা আমি এখানে ট্রাইপ করব। তো এখন আমার প্রয়োজন হলো সাইডবার এনহ্যান্সমেন্ট। দেখেন এখানে সাইড লেখার সাথে সাথে এখানে সাইডবার সংক্রান্ত যতগুলো প্যাকেজ হতে পারে, হ্যাঁ, সব কিন্তু এখানে চলে এসেছে, তাই না? সাইডবার সেপারেটর, সাইডবার এনহ্যান্সমেন্ট, সাইডবার হাইডার, সাইডবার টুলস। তো আমরা আজকে প্রয়োজন হলো সাইডবার এনহ্যান্সমেন্ট। তো আমরা এখানে ক্লিক করলাম, এটা এখন ইনস্টল হয়ে যাচ্ছে। আপনারা নিচে কর্নারে খেয়াল করলে দেখবেন যে এখানে ইনস্টল হচ্ছে, হ্যাঁ। We have to wait some time for this. তো আমাদের সাইডবার এনহ্যান্সমেন্টটা ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এখানে রাইট ক্লিক করি তাহলে দেখেন আগে মাত্র ৩টা অপশন এখানে আসতেছিল। এখন যদি আমরা কোনো একটা ফাইল বা ফোল্ডারে আমরা রাইট ক্লিক করি তাহলে দেখেন কতগুলো অপশন চলে আসতেছে, তাই না? এটাই হলো সাইডবার এনহ্যান্সমেন্টের কাজ। এখানে আমরা নিউ ফাইল নিতে পারছি, নিউ ফোল্ডার নিতে পারছি, এডিট টু রাইট, ওপেন, রান, ওপেন ইন ব্রাউজার, হ্যাঁ, মানে অনেকগুলো অপশন, তাই না? অগণিত, মুভ, ডিলেট, রিফ্রেশ, প্রজেক্ট। তো আজকের এই ছোট ভিডিওটার মাধ্যমে আমরা শিখতে পারলাম যে কিভাবে সাবলাইম টেক্সটে একটা প্যাকেজ আমরা ইনস্টল করতে পারি এবং কিভাবে আমরা সাইডবার এনহ্যান্সমেন্ট ইনস্টল করতে পারি এবং সেটার কার্যকারিতা কি সেটা আজকে আমরা শিখলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার মুসলিম ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি এমন হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমরা কোনো সময় নামাজ মিস করব না। আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।